রাজা ভাই সামর্থ্য অনুযায়ী সবসময় সহযোগিতা করে থাকে বিভিন্ন জায়গায়, শুধু ময়মনসিংহ শহর না। কারণ আঙ্কেল যখন অসুস্থ ছিল 7 দিনের ওষুধ দিয়ে গেলাম, 4 দিনের দিন মারা গেল, ওষুধ খাইতে পারলো না। তো আমি সবসময় আসলে চাই যে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার, কারণ একটা মানুষকে 1, 2 হাজার, 5 হাজার, 10 হাজার টাকা দিলে কোনো লাভ নাই। তাকে আমরা এখন যাচ্ছি গুনতিতে, রহমতপুর গুনতি। আমরা যেখানে যাচ্ছি সেখানে একটি পরিবারকে এই রাজা কিছু সহযোগিতা করবে, যেটি হচ্ছে একটি দোকানের মালামাল তুলে দিবে সে সংসারটি চলার জন্য। তার মূল কারণটি হলো কিছুদিন আগে, 19-20 দিন আগে ওই পরিবারের যে মূলত ইনকাম করতো সে কিছুদিন আগে মারা গিয়েছিল, একটি পাও কাটা পড়েছে, তারপর অনেকদিন হাসপাতালে ভর্তি ছিল। প্রায় 20 দিন হয় উনি মারা গিয়েছে। এখন সেই পরিবারটি একদম অসহায়। সেই পরিবারটিকে সহযোগিতা করার জন্য এই রাজদা আজকে ময়মনসিংহের মেচুয়া বাজার থেকে একটি মুদির দোকানে যা যা বাজার করতে হয় সবকিছু করে এখন এই অটো রিক্সা দিয়ে আমরা যাচ্ছি সেই রহমতপুর গুনতিতে, সেই পরিবারটির কাছে। আরো কিছু বাজার রয়েছে, সেগুলো পরে আবার আনা হবে। আজকে আপনাদেরকে সেই বাড়িতে, সেই দোকানটি এবং সেই পরিবারটির সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। আর এখন রয়েছে বর্তমানে হচ্ছে জেলখানা, যেটি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার, সেখানে এই অটো রিক্সা দিয়েই যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই বামে যেই গেটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জেলখানা গেট। আর সেখানে রয়েছে আমাদের সাগর ভাই আর রয়েছে আমাদের রাজা ভাই। এই দুইজনের সহযোগিতায় আজকে আমরা দোকানটি সাজানোটি দেখবো। বিশেষ করে বড় কারণটি হচ্ছে রাজা ভাই। আমি অ্যাকচুয়ালি কিছু না ভাই, আল্লাহ তো কিছু মালিক, আমরা যাইতেছি না, আপনি কারণ হচ্ছে আমরা যে পরিবারটির কাছে যাচ্ছি সেই পরিবারটিকে রাজা ভাই আগেও সহযোগিতা করেছে, তখন আমিও ছিলাম। ওই ফ্যামিলির আসলে অনেক গরিব, তার চলার মতো কোনো অপশন নাই। তো আমি সবসময় চেষ্টা করি যেটা, যে এক একটা মানুষকে এরকম ভাবে একটু এস্টাবলিশ করে দেওয়ার চেষ্টা করি যাতে সে এইটা দিয়ে ইউটিলাইজ করে সে যেন সবসময় চলতে পারে। যদি ভালোভাবে সে এইগুলোর মেনটেন করতে পারে তাহলে অবশ্যই সে প্রত্যেক মাসে এখান থেকে ভালো আয় করতে পারবে, সংসার চালাতে পারবে, সেভিংস করতে পারবে। আর আমি সেই দিকে বেশি লক্ষ্য রাখি। সো আপনারা দেখবেন যে যাওয়ার পরে আমরা আজকে কিভাবে দোকানটা সাজাই, কিভাবে দোকানটাকে আমরা তাদের একটা ব্যবসার একটা দাঁড় করে দেই। সবাইকে ধন্যবাদ। এবার চলুন আপনাদের জানাই কোথা থেকে আমাদের বাজার করা হলো। আমরা ময়মনসিংহের সবচেয়ে বড় এবং ব্যস্ত বাজার মেচুয়া বাজারের একটি মুদির দোকান থেকে প্রয়োজনীয় সবকিছু কিনে নিয়েছি। বাজার সদাই শেষ করে এবার আমরা রওনা হয়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। সামনে কি অপেক্ষা করছে চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই। এই হচ্ছে আমাদের সামনে যাচ্ছে সাগর ভাই, আর এটা হচ্ছে আমাদের রাজা ভাই, দুইজনে মিলে এগুলো নিচ্ছি। আসলে রাজা ভাই সামর্থ্য অনুযায়ী সবসময় সহযোগিতা করে থাকে বিভিন্ন জায়গায়, শুধু ময়মনসিংহ শহর না, ময়মনসিংহের বাহিরেও সে বিভিন্ন জায়গায় মানবিক কাজ করে থাকে। আপনারা চাইলে আমার আরিয়ান সেলিম ব্লগ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সেই ভিডিওটিও দেখতে পারেন। এটাই হচ্ছে সেই দোকান। এটি হচ্ছে সেই পরিবারটি। আর এখানে কিছু ওনার যেহেতু আগের দোকান ছিল কিছু মাল রয়েছে, আর এখানে আনা হয়েছে। এই সবগুলো দিয়ে আজকে দোকানটি আবার নতুন করে সাজিয়ে দেওয়া হবে। আপনারা একটা জিনিস খেয়াল করুন, আমরা যেখানে রহমতপুর এই গুনতিতে এসেছি যে পরিবারটিকে সহযোগিতা করার জন্য রাজার মাধ্যমে, সেখানে আসলে মাটির চুলা, শহরে আসলে মাটির চুলাটি সেভাবে পাওয়া যায় না, কিন্তু এখানে এসে ভালো লাগলো। আর
বড় ভালো লাগার বিষয়টি হচ্ছে রাজার মাধ্যমে এখানে এই ওনাদের যে দোকানটি রয়েছে সেটি সাজানো হচ্ছে, মালটাল আনা হয়েছে। দোকানের প্রয়োজনীয় বাজারগুলো রাজা নিজ হাতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। একটি দোকানে যা যা প্রয়োজন তা সবকিছুই নিয়ে এসেছে সে, কারণ রাজা সবসময় মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক কাজ করে থাকে। আজ তার ব্যতিক্রম হয়নি, নিজ হাতে সবকিছু গুছিয়ে দিচ্ছে, আবার মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করলো। আমি শারীরিক প্রতিবন্ধী, আমার বাবা মারা গেছে কিছুদিন আগে, বাইরে এই দোকানের মাল তুলে দিচ্ছে। এখন আমার একটু খাওয়ার ব্যবস্থা হয়েছে। আগে তো কি ঋণ টিন হয়ে গেছিল, আব্বার চিকিৎসা করতে মানুষের কিছু টাকা দিচ্ছে, বাইরে সাহায্য করছে যারা দোকানে মাল তুলছে। এবার আব্বার ওষুধ খাওয়াইতে পারছে, দোকানে মাল ছিল না, তারা দোকানে মাল তুলে দিচ্ছে। ময়মনসিংহ নগরীর 1 নম্বর ওয়ার্ড খাগড়ুর গুন্টি এলাকা আমি অবস্থান করছি একজন অসহায় ছিন্নমূল মানুষের পাশে। আমার সাইডে যে দোকানটি দেখতে পাচ্ছেন, একজন ছিন্নমূল মানুষ, কারণ গত 15 থেকে 18 দিন আগে তার স্বামীহারা এক স্ত্রীর গল্প। এই অভাগী পাচ্ছে না, তার এক অসুস্থ সন্তান রয়েছে যে প্রতিবন্ধী, তাকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া সেই মানুষটিকে পাশে এসে দাঁড়ালেন আমাদের ময়মনসিংহের তরুণ উদীয়মান ক্রিকেটার আহমার হোসেন রাজা, যার নেতৃত্বে, যার উদ্যোগে এই অসহায় মানুষকে কর্মজীবী করে তোলার জন্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এসেছেন, যা বিক্রি করে তার জীবন জীবিকা চালানোর জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন এই উদীয়মান ক্রিকেটার। আল্লাহর রহমতে আপনার চলার মতন সুন্দর চলতে পারবেন। বাকিরা তো আল্লাহর কাছে, আপনি কোনো ঋণ মিন আর করেন না। আপনার সহযোগিতা আমি আমার প্রতিবন্ধী ছেলেটারা সাথে ডাইল ভাত অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ অবশ্যই আনাগর জন্য আমি নামাজ দোয়া করি। না না অবশ্যই দোয়া করলে আর কিছু লাগবে না, কারণ আপনার দোয়া এলো সবার। আল্লাহ আমার কারণ এই যে আঙ্কেল ঘরের ভিতরে আমার বাইরে বাইরে লোক না, আমি ডাইল ভাত এটাই খাওয়াই যাবো। আর দিয়ে আল্লাহ যদি তৌফিক দেয়, সুযোগ দেয়, তাহলে একটা পানির কলের ব্যবস্থা, আপনার পানি খাইতে সমস্যা আমি শুনছি। কারণ আঙ্কেল যখন অসুস্থ ছিল 7 দিনের ওষুধ দিয়ে গেলাম, 4 দিনের দিন মারা গেল, ওষুধ খাইতে পারলো না। তো আসলে আল্লাহ সকল কিছুর মালিক, আপনি এটা দিয়ে সুন্দর চলতে পারবেন। দয়া করে আল্লাহর রাস্তা আপনি খালি ঋণ করবেন। আমি ওষুধটা দিয়ে গেছিলাম, খাওয়াই গেছিলাম না, তো আঙ্গুর মনটার মধ্যে আরো বড় দুঃখ থাকতো, ওষুধ পাতিটা খাওয়ার ভিতরে ওষুধ পাতি দিয়ে গেছিলেন। আবার যে টাকা দিয়েছিলেন ওই টাকা দিয়ে ফলাইন না। না ভালো করছেন এটা, কারণ আল্লাহ রিজিক আর লেখা ছিল, ওষুধ তো আমি দিই না, আল্লাহ আমার মাধ্যমে উসিলা করে ওষুধ গুলা দিছে। আল্লাহ আপনি করে দিছে উসিলা, আঙ্গুর উসিলা আপনারা আইছেন, উসিলাইয়া আঙ্গুর দৌড়ে রাখছেন, হয়ে গেলেন। এটাই আঙ্গুর বড় কিছু, আর কিছু খাওয়ার নাই। আল্লাহ করে পানি মাছের দিতে না খাই, তাও শান্তি পাবো। ডাল ভাত ছেলেটার উড়ে দিতে পারতেছি। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ একটা মাধ্যমে আমার দিয়ে গেছে। যে আজকে যদি একটা ছেলে থাকতো, এই ছেলেটা যদি ভালো থাকতো, তাহলে মনে করুন যে আচ্ছা কোনো মতন ঘর সংসার চলবো। মনে করেন আমরা আপনার ছেলে হিসাবে দিয়ে গেছি, দোয়া করবেন। অবশ্যই অবশ্যই খোঁজ খবর আপনি, আল্লাহ ভরসা, আপনি এটা টেনশন করেন না। এই আন্টির এখন বর্তমান, আগে যে প্রেক্ষাপট ছিল, এখন বর্তমানে আন্টি সুন্দরভাবে একটা তার ভাইটারে নিয়ে, প্রতিবন্ধী ভাইটারে নিয়ে সুন্দর চলতে পারবে। তো আমি সবসময় আসলে চাই যে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার, কারণ একটা মানুষকে 1, 2 হাজার, 5 হাজার, 10 হাজার টাকা দিলে কোনো লাভ নাই। তাকে যদি আমি একটা প্ল্যাটফর্মে ধরাই দিই যে সে ব্যবসাটা করে, সে কষ্ট করে যদি সে চলতে পারে, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি সে সারা জীবন ওই ব্যবসাটা দিয়ে সে নিজের লাইফ, পরিবার সবাই নিয়ে এক মুঠো ডাল ভাত খাইতে পারবে। তো আমি সেইভাবে কাজ করে দেওয়ার চেষ্টা করি। তো এইটাই হলো আমার মূল লক্ষ্য। আর আসলে আমি কোনো এত বড় কিছু হতে চাই না, আমি চাই যে মানুষের মুখে হাসি ফোটাতে, এটাই আমার মূল উদ্দেশ্য। বাকিটা আল্লাহর কাছে। ধন্যবাদ। চাচি আম্মা জায়গা, আসসালামু আলাইকুম ভাই। জায়গা রাজা ভাই, সাগর ভাই কি নিতেছেন বলেন তো? ফরমালিন মুক্ত? একদম ফরমালিন মুক্ত। আপনি শিওর? 100% শিওর। আচ্ছা, দেখুন এখানে
অনেক ধরনের ফল রয়েছে, ড্রাগন, পেয়ারা, কামরাঙ্গা, আম সবকিছু রয়েছে। এটা হচ্ছে খাগড়াহর গুমটি। যেখানে আমরা এসেছিলাম একটি পরিবারকে সহযোগিতা করার জন্য ইহমার হোসেন রাজার উদ্যোগে সেখানে। আর সেই বাড়ি থেকে এখন বের হয়ে এই রাস্তার এই দোকানটি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ড্রাগন, পেয়ারা, তারপরে হচ্ছে আম, বিভিন্ন ধরনের ফল রয়েছে এখানে। আমাদের সাগর ভাই আমাদেরকে ভাই খাওয়াবেন নাকি? অবশ্যই যে ব্যবস্থা আছে। হ্যাঁ, ব্যবস্থা আছে, কাটতেছে লই ভাই, দইটা হবে না? আজকের মতো এই খাগড়াহর গুমটি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসলে সবসময় মানবতার কাজ করা প্রয়োজন, যার যতটুকু সামর্থ্য রয়েছে আপনারা চেষ্টা করবেন। ইহমার হোসেন রাজা সবসময় সবাইকে সহযোগিতা করে থাকে। আজকেও সেরকম ভাবেই রহমতপুর গুমটিতে এসে একটি পরিবারকে সহযোগিতা করেছে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।